6 থেকে 7 মাস আগে বস্তায় মেটি আলু লাগানো, আজকে তুলে দেখবো এর ভিতরে কেমন মেটি আলু গেতেছে। তার জন্য এই যে গাছগুলো কেটে দিচ্ছিলাম, দেখেন এই পালাই দিয়ে কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তার আগে এই যে দেখেন এই বস্তায় মেটি আলু চাষে সবচেয়ে বড় অসুবিধা কিন্তু এই যে আমরা অনেক সময় কি করি, ওই ঢিলা মাটি তো ব্যবহার করি, যার কারণে কিন্তু এই যে আমরা বস্তা নর্মাল ব্যবহার করি, কিন্তু আমি এখানে লবণের বস্তা ব্যবহার করেছি, শক্তপোক্ত একটি বস্তা, এ অনেক দিন পর্যন্ত কিন্তু টিকে থাকবে। আচ্ছা, এই যে লাগানোর সময় কি কি মাটি দিয়ে আপনি লাগাইছিলেন? এ লাগানোর সময় শুধুমাত্র জৈব মাটি আর ছাই, এর ভিতরে ছাই দেখতে পাবেন। ছাইটা দেওয়ার কারণ এই ছাইটা দিয়েছি যাতে ঝুরঝুরি হয়, আর মাটিটা যত ঝুরঝুরি থাকবে আলুর গঠন তত ভালো হবে, আর সবচেয়ে বড় কথা আলুটা হচ্ছে গলে যাবে বেশি। আর আপনি এটা দিয়ে বাড়ুছেন কিসের জন্য? এটা দিয়ে বাড়ুচ্ছি যাতে চারিদিকে শিকড়ে, যাতে বস্তার গায়ে সব শিকড় হয়ে যায়, যার কারণে এই শিকড়টা যাতে ছাড়িয়ে যায়। আর আলুটা যদি ভেঙে যায় তাহলে বাজারে দাম দেবে না, যার কারণে এই যে এভাবে ঝাড়া মেরে মেরে আমি কিন্তু সুন্দর করে এই মাটিটা সল করে নিচ্ছি। তার মানে মাটিটা ঝুরঝুরি হয়ে যাবে? হ্যাঁ, মাটিটা ঝুরঝুরি হয়ে যাবে নিজে থেকে, আমার আলাদাভাবে এরকম করে ভাঙা লাগবে না। আর যদি আমার আলুটা ভুলবশত ভেঙেও যায়, দেখা যাচ্ছে একটা মেটেরিয়ালের দাম 1000 টাকা, তাই 1000 টাকা ও যদি ভেঙে যায় তখন ওর দাম দেবে 500 টাকা। ও আচ্ছা আচ্ছা, দেখি এবার কেটে দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেছেন আমি ঝুরঝুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই নিচ থেকেই বের হবে, নিচ থেকেই বের হবে একেবারে ম্যাজিকের মতো। তাহলে যারা বস্তায় মেট আলু চাষ করছেন তারা এভাবে বাড়ি নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই সাপোজ এই ডেলাটার কথাই বলি, এই যখন আমি বাড়ি দেবো এর ভিতরে মনে করেন নাম ছিল, এই যে যখনই বাড়ি লেগেছে তখনই মনে করেন এই জিনিসটা এই ঝুরঝুরি হয়ে গেছে। আর এই যে দেখেন শিকড়গুলো, এই শিকড়গুলো কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে যার কারণে এইভাবে সুন্দর করে আমি এই করে নিচ্ছি। বস্তাটা আবার কাটেন দেখি এবার। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আপনার। আলু কি হয়েছে মনে হয় এখানে? আলু অবশ্যই হবে। এর আগে কেউ কখনো লাগাইছেন? এর আগে দাঁড়ান, উপরের দিকে মনে হয় এই আলুটা মনে হয় বেশি একটা বড় হয়নি, তারপরেও দেখি। ইয়া ইয়া, এই যে দেখবো, দেখেন আলু কিন্তু এই যে কই আলু কই, এর ভিতরে আলু কই, আলু এটাই মনে আছে হয়নি নাকি? আচ্ছা, সম্পূর্ণ বস্তাটাকে কাটেন তারপরে দেখা যায়। এই বস্তাটাই মনে হয় খুব একটা বেশি আলু হয়নি, তারপরেও দেখি, চেষ্টা করছি দেখার। এই যে এই বস্তায় মনে হয় আলু বেশি একটা হয়নি, তারপরে দেখার চেষ্টা করি। এই যে দেখেন, ও ওই তো আলু হয়েছে, তো হয়েছে কিন্তু বোঝা যাচ্ছিল না। এই যে দেখেন, ও অসাধারণ। এই যে এই আলুটা পচে গেছে, এই যে পানি বেশি ব্যবহারের ফলে কিন্তু আলুটা পচে গেছে। আপনি বস্তায় আলু চাষ করছিলেন, কতদিন আগে পানিটা বন্ধ করে দিয়েছেন? এই 1 থেকে 1.5 মাস আগে পানিটা বন্ধ করে দিয়া, নাইলে তো আলু সব পচে যাবে। এই যে দেখেন আলুটা, রে এটা ভালো বড় হইলো না। উপরে মাটি অনেক শক্ত দেখছি। হ্যাঁ, এই যে দেখেন এই এরকম ডেলা, এই জন্য আলুটা বড় হয়নি। তারপরে দেখি চেষ্টা করে, এই যে দেখেন এই যে আলুটা বেশি একটা বড় হয়নি। ক কেজি হবে এটা? 4-5 কেজি মতো হবে। 5 কেজি বাজার দর কত? 5 কেজি বাজার দাম 400 টাকা দেবে। আচ্ছা, কেউ যদি বস্তা আলু লাগাতে চায় মেটে আলু, তাহলে তার পরিচর্যা কি কি করতে হবে? জৈব সার দেবে, আর একটা বস্তা নেবে, বস্তাটা নেবে একটু শক্ত, আর ছাই দেবে দিয়ে, তাই আলুর উপরের অংশ লাগাবে আর বীজ লাগাবে, লাগালে হয়ে যাবে। এছাড়া আলাদাভাবে কোনো পরিচর্যা? এছাড়া আলাদাভাবে এর নিচে মনে হচ্ছে সেই নিচের অংশটুকু মনে হয় ভেঙে গেছে। ভেঙে গেছে এখন দেখছি, নিচে এই হচ্ছে আলু ভেঙে যায়, এই জন্য আগে থেকে আমি বাড়ুই নিছিলাম। ও এই যে পাইছেন?